সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। মহাপ্রভুকে আমরা সামনে দিতে আরোহণ করছি। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ। আপনার ব্যাংক, আপনার পরিবারের ব্যাংক। কর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল, affiliated to Central Board of Secondary Education, New Delhi. Admission going on. ওম জুয়েলার্সের সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ। কর্ণগরের ওম জুয়েলার্স। নবগ্রাম ইন্ডেন প্রতিদিন 24 ঘন্টা আপনাদের সেবায়। ডোমেস্টিক ছাড়াও কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসও দেওয়া হয়। অপূর্ব আমরা আপ্লুত, আমরা মানে ধন্য। এই যে মহেশী রামপুরের বাসী সবাই ধন্য, মানে এখানে মহাপ্রভু এসেছিলেন তার জন্য আমরা সবাই ধন্য। এত ভক্তদের সমাগম সেই ভোর থেকে হয়েছেন, এই যে চান অপূর্ব ভক্তি সহকারে সবাই দর্শন প্রণাম করছেন, সবাই যে যার মতো করে মহাপ্রভুকে ভক্তি করছেন, দেখে আমরা ধন্য হয়ে যাচ্ছি। সবাই কি চাইলেন? মহাপ্রভুর কাছে চাইলাম বিশ্ববাসীর প্রতিটা মানুষ ভালো থাকুক, সবার মঙ্গল করুন, সবার মঙ্গল করুন তিনি। প্রতি বছরই আসেন? প্রতি বছরই আসেন? এই স্নান যাত্রায় প্রথম এলাম, রথেতে দুবার এসেছি। এখানেই থাকি এই শ্রীরামপুরে। সকাল সকাল স্নানযাত্রা কিরম লাগলো? খুবই ভালো, প্রত্যেক বছরই আসি, এবারেও আসলাম, খুবই ভালো লেগেছে। ছুটে ছুটে তো আসি দর্শন করবো বলেই। প্রার্থনা করলেন? প্রার্থনা তো সকলের জন্যই করাই তো উচিত, সবাই করলো, আমিও করলাম, সকলের জন্যই করলাম, নিজের জন্যও করলাম। এবার একটা মোক্ষ লাভে এবার মোক্ষ যোগে 48 বছর পর কি বলবেন? শুনলাম তো, ওটা তো এখন সব জায়গায় শুনতে পাচ্ছি। আজকেই তো ভালো লাগলো যে এত আমাদেরও দেখার একটা সুযোগ হলো, এত বড় একটা সুবর্ণ সুযোগ, তাই না? আমরা যেটা দেখতে পারলাম এটাই আমাদের অনেক ভাগ্য। প্রতিবারই আসেন? হ্যাঁ, প্রতিবারই আসি।
দেবেন খেলা হলো আজ মাইসের ঐতিহাসিক 628তম সানযাত্রা উৎসব আমরা কিছুক্ষণ আগেই মহাসমরায় পালিত করলাম। রূপোর ছাগনি এবং রূপোর ঘোড়া দিয়ে ওনাকে 28 ঘড়া গঙ্গা জল এবং 1.5 মণ দুধ দিয়ে ওনাকে স্নান করালাম। আজকের দিনে বলা হয় জগন্নাথ দেবের জন্মদিন, আজকে হ্যাপি অ্যাপিয়ারেন্স ডে বলা হয়, আমাদের শুভ আবির্ভাব দিবস এবং চন্দন যাত্রার উদযাপন দিবস আজকের দিনকে বলা হয়। আজকে সারাদিন ব্যাপী আমাদের পূজা অর্চনা চলবে। আমাদের সকাল থেকেই আমাদের অবকাশ বেশে ধারণ করানো হয়েছে এবং বিভিন্ন পূজা ক্রিয়াকর্ম, অভিষেক স্নান সমস্ত রকম আমাদের পূজা ক্রিয়াকর্ম চলেছে এবং তার পরবর্তীকালে আমরা 28 ঘড়া গঙ্গা জল এবং 1.5 মণ দুধ দিয়ে ওনাকে স্নান করালাম। আজকে তারপরে আমরা প্রথমে পূজার আগে আমাদের অবকাশ বেশ ধারণ করানো হয়েছে, তারপরে আমরা এখন সিঙ্গার বেশে ধারণ করাচ্ছি। এই সিঙ্গার বেশের পর আমাদের ভোগ নিবেদন করতে হবে এবং তার পরবর্তীকালে আমরা ঠিক সকাল 9টার সময় আমরা গজবেশে ধারণ করাবো। আজকের দিনে গজবেশে মহাপ্রভুকে দর্শন করলে মুক্তি লাভ হয় এবং সকল পাপ থেকে আপনারা মুক্তি পাবেন, তাই জন্য আজকের দিনে গজবেশে মহাপ্রভুকে দর্শন করবেন। এই মোক্ষ যোগটা আজ থেকে 47 বছর পূর্বে 1977 সালে ঠিক সকাল 6:30টার মধ্যেই আমাদের মহাপ্রভুর স্নান হয়েছিল এবং সেই দিনেই যে মোক্ষ যোগ পড়েছিল তার জন্যই আজকের দিনেও আমরা মোক্ষ যোগ হিসেবে ধরে থাকছি। কারণ আজকের দিনও আবার অম্বুবাচী পড়ে যাচ্ছে, সকাল 8:45-এ আমাদের অম্বুবাচী পড়ছে। কিন্তু এটা আপনারা জেনে রাখবেন, আমাদের নীলাচল এবং মাহেশ কোনো অম্বুবাচী আমাদের হয় না, কারণ আমাদের পুণ্য অমাবস্যা। এখানে অম্বুবাচীর দিনও আমাদের বিভিন্ন বিধবারা আমাদের মন্দিরে বসে মহাপ্রসাদ সেবন করে, তাই জন্য আমাদের অম্বুবাচী হয় না। তাই জন্য আমাদের অম্বুবাচীর মধ্যেও আমাদের পূজা ক্রিয়াকর্ম বৈদিক মতে সর্ব ক্রিয়াকর্ম আমাদের চলবে। আমাদের সারাদিনব্যাপী পূজা অর্চনা চলবে। আমরা বিকেল 4টের সময় আমাদের বৈকালী ভোগ হবে এবং দুপুর 12টার সময় আমাদের গজ ভোগ হবে। ওনাকে লাড্ডু ভোগ দেওয়া হবে যেন, কারণ উনি গজব এসে আজকে ধারণ করছেন। এবং ঠিক সন্ধ্যা 6:30 নাগাদ আমাদের এই স্নান বেদি থেকেই মহাপ্রভু উনি গজবেশী উনি দর্শন দেবেন এবং আজকে 6:30টার সময় সন্ধ্যা আরতি আমাদের স্নান বেদি থেকেই হবে এবং ওইখানেই আমাদের অন্নভোগ নিবেদন হবে এবং মাহেশের যে প্রসিদ্ধ শীতল ভোগ, যেটা হাতিপায়া লুচি নামে
প্রসিদ্ধ সেই হাতিবায়া লুচি এবং অন্নভোগ আমরা মহাপ্রভুর স্নান বেদিতেই সন্ধ্যেবেলায় আমরা মহাপ্রভুকে নিবেদন করব। কাল থেকে আগামীকাল থেকে মহাপ্রভুর দরজা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। আজকে রাত্রির 8টার সময় মহাপ্রভুকে পণ্ডি যাত্রা করে আমরা গর্ভগৃহের আমরা প্রবেশ করাবো। ওই তারপরেই আমাদের রুদ্রদ্বারে মহাপ্রভু চলে যাবেন। আগামীকাল থেকে আমাদের অনবসরকাল বলা হবে। এই অনবসরকালে আমাদের কোনো কোলাহল চলবে না, কাসর ঘণ্টা বাজবে না। আগামী 15টা দিন আমাদের এই অনবসরকালে থাকবে। এই সময় বলা হয় জগন্নাথ দেবের জ্বর এসেছে, আমরা জগন্নাথ দেবের মাথায় হাত দিলে উত্তাপ অনুভব করি এবং এই যিনি ভাস্কর, যিনি অঙ্গরাগ সাধন করে সব কিছু তিনি পবিত্রভাবে বট্টবস্ত্র পরিধান করে মহাপ্রসাদ সেবন করে তিনি অঙ্গরাগ সাধন করবেন। আগামী 5ই জুলাই হচ্ছে অমাবস্যার যে তিথি, সেই দিন মন্দিরের প্রথম দরজা খুলবে। সেই দিন নবযৌবন উৎসব হয়। আমাদের মায়েসে হয় নবযৌবন, আমাদের নবকলেবর হয় না। আমাদের প্রতি বছর শুধু অঙ্গরাগ সাধন হয় মহাপ্রভুর। এবং আগামী 5 এবং 6 জুলাই নবযৌবন উৎসব অনুষ্ঠিত হবে মাইসে। হোম যাগযজ্ঞ প্রতিষ্ঠা, অভিষেক, পান প্রতিষ্ঠা, চক্ষুদানের মাধ্যমে আমাদের নবযৌবন উৎসব হবে। এবং আগামী 7ই জুলাই মাইসে 628তম ঐতিহ্যমণ্ডিত রথযাত্রা উৎসব আমরা মহাসমরায় পালিত করতে চলেছি। আমি পিয়াল অধিকারী, আমি সম্পাদক এবং প্রধান সেবায়িত পুত্র, মাহেশ জগন্নাথ মন্দির। সৃজন, খবর বাংলা নিউজ।